দুনিয়া শেষ হয়ে যাওয়ার পর আসমান জমিন সব কিছু ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে জাগ্রত করবেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন ফেরেশতাকে জাগ্রত করার পর সর্বপ্রথম মিকাইলকে আল্লাহ আদেশ করবে, হে মিকাইল, তুমি যাও, আমার পয়গম্বর কোথায় শুয়ে আছে, যে আমার পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করো, কেননা আমার পয়গম্বরকে সারা হিসাব নেওয়া ঠিক হবে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে বলবেন, মাওলাই কারীম, এত বড় দায়িত্ব আপনি আমাকে দিয়েন না, কেননা আপনার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ঘুম থেকে জাগ্রত করা লাগে আমি মিকাইলের তা জানা নেই। বরং আমাকে বাদ দেন, বা ইসরাফিলকে পাঠান। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও মাওলাই কারীমের কাছে বলবে, মাওলাই কারীম, আমাকেও পাঠিয়েন না, কেননা আমি ইসরাফিলেরও জানা নেই আপনার পয়গম্বরের কাছে কিভাবে কথা বলতে হয়। যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায় আমি ইসরাফিল জীবনের নামতে শেষ হয়ে যাব। ইসরাফিল বলে, আমাকে না পাঠাইয়া ভাই আজরাইল আলাইহিস সালাম, আজরাইলকে পাঠান, কেননা আজরাইলের তো কিছু কিছু তার ভিতরে কিছু যোগ্যতা আছে পয়গম্বরের কাছে জাগ্রত করার মতন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলবে, মাওলাই কারীম, আমাকে পাঠায়েন না, আমার যে বেশি যোগ্যতা আছে ভাই জিবরাইলকে পাঠান, কেননা জিবরাইলকে ছাড়া পয়গম্বরকে ঘুম থেকে জাগ্রত করার মতো কেউই পারবে না। হাদিস শরীফে এসেছেন, জিবরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 12 বার এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 50 বার এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 42 বার এসেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 400 বার এসেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 13 বার এসেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 4 বার এসেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাত্র 30 বার এসেছেন। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার এসেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলবে, মাওলাই কারীম, সব কিছুই তো সমান, কোথায় আপনার পয়গম্বর, কোথায় শুয়ে আছেন, কোথায় গেলে আপনার পয়গম্বর কি পাওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল, তুমি যাও, তুমি যে দেখো আরশে আজিম থেকে, যে জামানায় যেখানে যায় দেখো আরশে আজিম থেকে নূরের একটা তাজাল্লির লাম যেখানে যায় পড়েছে, সেখানে যায় দেখো আমার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। ওরে নবীর উম্মতের দল, একটু
চিন্তা করে দেখো কেমন নবীর উম্মত হইয়া দুনিয়ায় এসেছে রে বান্দা। সেই নবী এখনো পর্যন্ত রওজা মুবারকে শুয়ে শুয়ে তোমার জন্য কান্না করে। সেই নবীর উম্মত হইয়া দুনিয়ায় জন্মগ্রহণ করেছে রে বান্দা। একটু চিন্তা করে দেখো না কেমনে তুমি সেই নবীর সুন্নত দাড়িগুলো তুমি কেটে ফেলে দাও। একটু চিন্তা করে দেখছো নি আজকে যে তুমি ফজরের নামাজের আগে যে তুমি এত সুন্দর ঘুমাইলা, হঠাৎ করে যদি তোমার ঘুম আর না ভাঙে, কেমনে এই দাড়িবিহীন চেহারা নিয়ে আমার পয়গম্বরের সামনে দাঁড়াইবা? তুমি কি একটু চিন্তা করে দেখছো না তোমাকে